আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি রায়হান মোরল অনেক ভালো আছি। তো আমি আপনাদেরকে আগে দেখিয়ে নেই যে প্রজেক্টটা তৈরি করছি খুব বিজ্ঞানসম্মতভাবে। ব্রয়লার মুরগির লেদা দিবে তো নিচে পড়বে তো বের হয়ে যাবে, আর এখান দিয়ে ফ্যান দিয়ে গ্যাস বেরিয়ে যাবে। ঠিক আছে, তো বিষয়টা হলো আমি আপনাদেরকে একটা জিনিস বলতে চাই যে ছোট করেও যদি করেন অবশ্যই প্রথমত চিন্তা থাকতে হবে যে আপনার মুরগির যাতে রোগবালাই কম হয়, সেই দিকে আপনার লক্ষ্য রেখে খামারটা তৈরি করতে হবে। এখন আগে পরে মানুষ যেভাবে লালন পালন করতো লিটারে, তো এখন সেই জোগাড় নাই, কারণ সবাই মাচা পদ্ধতিতে করতেছে। তো আমি আপনাদেরকে আরেকটা কথা বলবো, সেটা হলো মাচা পদ্ধতি যদি করতে চান তাহলে আপনি অবশ্যই একটা মাচাতেই করবেন। ডাবল মাচাতে করতে গেলে আপনি বেশি মুরগি লালন পালন করতে পারবেন, ঠিক আছে, কিন্তু আপনার রিস্কটা অনেক প্রকার বেড়ে যায়। কারণ এখানে যেসব মুরগিগুলো থাকে গাদাগাদি করে, হ্যাঁ অবশ্য উপরে উপরে লেয়ারে লেয়ারে থাকে ছাদে, তো থাকলেও কিন্তু এখানে যে একটা ফাফড়িটা থাকে সেটা কিন্তু পুরো ঘরে থাকে। তো পুরো ঘর থেকে বের করতে হলে অবশ্যই আপনার তার ঘরের নিয়ন্ত্রণ আনার জন্য হয়তো দুইটা তিনটা ঘর বড় অনুযায়ী ফ্যান ব্যবহার করতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এখন আপনি বিদ্যুৎ বিলের চিন্তা করে একটা ফ্যান লাগায় রাখবেন, সেটা চলবে না, এখানে ব্যয়বহুল খরচ আছে। তো সেই চিন্তা ভাবনা করে আমি বলবো, আপনারা যদি সিঙ্গেল মাচা করেন, অর্থাৎ যতটুকু ফ্লোরে পালবেন মাঝামাঝি একটা 20 ইঞ্চি জায়গা রাখবেন, যে এই জায়গাতে আপনার হেঁটে যেতে পারেন। তো দেখা গেছে অনেকে দেখলাম যে একবার ফার্মের শেষ থেকে একবার শেষ পর্যন্ত আপনার পুরোটাই খালি রাখে। দেখেন আমি কিন্তু খালি রাখি নাই, আমার যতটুকু ঢুকার পরে আমি হাতে খাবার দাবার দিতে পারবো, আর লাঠি দিয়ে খাবার দাবার সামনের দিকে এগিয়ে দিতে পারবো, ততটুকু জায়গা কিন্তু নিয়ে নিছি। তো বিষয়টা এরকম। তো যখন মুরগি ধরবো তখন উপরে উইঠা ধরে নিব, সমস্যা নাই। তো একটা লেয়ারে পারলেও আপনার রুলিং টুলিং লাগে না, তারপর আপনার কি বলে এই তিরপাল টিরপাল কিছুই লাগে না, ফ্লোরটা ঢালাই দিয়ে নিলে সুন্দর একবারে পরিষ্কার হয়ে যায়। আর রুমটা অনেক সাজানো গোছানো সুন্দর থাকে। একবারে থাকলে আসলে আমার কাছে একবারে গেদাগেদি লাগে, আপনাদের কাছে হয়তো ভালো লাগতে পারে, এবং পরবর্তীতে হয়তো যাদের জায়গা কম তারা হয়তো করতে পারেন, একবার বাধ্যতামূলক যাদের জন্য তারা করেন, সমস্যা নাই। কারণ জায়গা সম্পত্তি তার টেনে লম্বা করা যাবে না। জায়গা যদি একবার এই স্বল্পতা থাকে তাহলে 2 তলা করতে পারেন। তো এটা হলো একটা কথা, এটা হলো একটা পয়েন্ট, মাথায় রাখবেন অবশ্যই। আর দ্বিতীয় আরেকটা কথা আমি আপনাদের কাছে শেয়ার করতে চাচ্ছি, সেটা হলো 100 ব্রয়লার মুরগি লালন পালন করার আমি আগ্রহটা কোথায় পেলাম, সেটা হলো আপনাদের জন্য আমি 10-20 হাজার টাকা দামের ব্যবসা বাণিজ্য নিয়ে আলোচনা করেছিলাম, যে 10-20 হাজার টাকা হলো আপনি একটি হালাল ব্যবসা শুরু করতে পারেন, চাকরি বাকরির পাশাপাশিও 5-7 হাজার 10 হাজার টাকা ইনকাম করতে পারেন। তো দেখেন, ব্রয়লার মুরগি যদি আপনি জীবিত রাখতে পারেন, আলহামদুলিল্লাহ আমি 100 মুরগি আনছি, একটা নষ্ট হয় নাই, আল্লাহ আমার প্রতি দয়া করছে এবং আমার চেষ্টা, এই কারণে হয়তো বা আল্লাহ আমাকে ফলটা ভালো দিয়েছে। অত্যাধিক চেষ্টা করছি যে একটা মুরগিও যাতে কোনো সমস্যা না হয়। অবশ্যই এক গ্রেডের বাচ্চা নেবেন এবং ভালো সুস্থ বাচ্চা নিতে হবে, ভালো মানুষের কাছ থেকে নেবেন। এবং একটা কথা আমি আপনাদেরকে বলে দিতে চাই, সেটা হলো আপনি 100-200 মুরগি যদি লালন পালন করেন তাহলে এটার বাজারজাতটা আপনি খুবই সুন্দর করে করতে পারবেন। এটা দোকানদারদের সাথে কথা বলে আপনি দিয়ে দিতে পারবেন, কোনো ডিলারের হাত পা ধরতে হবে না, কোনো দাদন ব্যবসায় যাইতে হবে না, এক কথা শেষ। আর যারা ডিলারের মাধ্যমে মুরগি লালন পালন করেন, আমি আপনাদেরকে বলবো পিছনে ফিরে আসাটাই অনেক ভালো। কারণ আপনি 500 মুরগি লালন পালন করতেছেন, 500 মুরগি আপনার বস্তা খাচ্ছে কয়টা? সম্ভবত 25টা। 25টা বস্তা যদি খেয়ে থাকে তাহলে 25টা বস্তা আপনার মিনিমাম কত, 2500 ধরেন, আরও এখানে কিছু অ্যাড হবে। অনেক এলাকায় 100 টাকা বস্তা প্রতি বেশি নেয়, অনেক এলাকা আবার 150 টাকা বেশি নেয়। তারপর আপনার ওষুধের দাম যা আছে তাই, এমআরপির 1 টাকা কম ধরবে না যদি বাকি ব্যবসা করেন। আর আমি প্রত্যেকটা ওষুধ কিনছি, কোনটা কত টাকা মূলায়া কিনছি আমি আপনাদেরকে পরবর্তীতে ভিডিও অবশ্যই দিব। লেখা আছে 175 টাকা, নিচে 120 টাকা, এমন ওষুধ আছে 185 টাকা লেখা, আমি 120 টাকা দা নিছি। যাই হোক, এটা আপনি বাকির ক্ষেত্রে এই সুযোগ সুবিধা কখনোই পাবেন না। এটা যদি আমার আর বলেন তাহলে আমি কিন্তু আপনার সাথে ঝগড়া করব, ঠিক আছে? কারণ আমি এটা দেখছি, প্র্যাকটিক্যালি দেখছি, যারা বাকি কিনে তারা কথাও বলে না, তারা চুপ থাকে, যা বলে এই সমস্যা, তারা কিন্তু তাদের মন মতো ওষুধ দেয় এবং লেখা রাখে দাম দর সব কিছু, এটা আপনারা অবশ্যই জানেন। তো আমি বলবো 500 মুরগি যদি আপনি বাকিতে লালন পালন করেন,
আপনার 200 মুরগি যে আপনি নগদে লালন পালন করেন, লাভটা সেম আসবে। আমি একবার আপনি প্র্যাকটিক্যালি লিখে দিব যে লাভটা সেম আসবে, 500 আর 200 সেম লাভ আসবে। কারণ হলো আপনার তারা বিভিন্নভাবে টাকা খায়, যেমন 500 মুরগি সেল করে দিলে তারা আপনার কাছ থেকে টাকা খেয়ে তারপরে কিন্তু আপনার এই দোকানদারের কাছে বিক্রি করে, পার প্রতি তাদের একটা লাভ রাখে। এবং আপনার আজকে বাজার ভালো না, আপনি যদি চিন্তা ভাবনা করেন যে না আমি আর 4-5 দিন দেখবো, ওয়েট করে দেখব যে দামটা বাড়ে কিনা, আপনাকে কিন্তু ডিলার সেই সুযোগ দিবে না, 100% দিবে না। কারণ বলবে যে আমার মুরগি অনেক দিন হয়ে গেছে, তোমার এখানে 30-31 দিন 32 দিন হয়ে গেছে, এখন কিন্তু আমার মুরগি দিয়ে দাও, পরবর্তীতে স্টক করলে কিন্তু তুমি এটার রিস্ক নিবা, এই ধরনের কথা বলবে। আসলে এই লাইনে যারা ছিল তাদের কাছ থেকে অনেক তথ্য নিছি, যারা মানে খামার স্টপ করে দিয়ে বসে রয়েছে, তাদের সাথে তথ্য নিয়ে দেখলাম তারা আমাকে প্রায় সময় একটা কথা বলল যে ভাই যদি দেও বা বাতিজা যদি দেও, অবশ্যই 200-300 দেওয়া হইলো শুরু করো, ঠিক আছে, নিজে করবা, দেখবা ওইখান থেকে যতটুকু বরকত পাইবা তুমি, এর কানাকড়ি বরকত তো তুমি মানে বাকিতে পাইবা না। এর কারণ ওইখানে অনেক সমস্যা আছে যেটা তুমি বুঝবা না, একবার লাইনে না গেলে বুঝবে না। তবে আমি যথেষ্ট বুঝছি, আমি রায়হান মোড়ল, আমি আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করছি। সেটা হলো তারা তাদের মন মতো মুরগি বিক্রি করবে, সিন্ডিকেট করে মুরগির দাম কমাবে, ঠিক আছে, তারপর আবার আপনার কাছ থেকে মুরগি নেওয়ার পরে 2 দিন পরে দাম বাড়বে। মানে বিভিন্ন সমস্যার কারণেই কিন্তু আমি একবারে ব্যক্তিগতভাবে আপনাদেরকে ডিলারের সাথে মানে চুক্তিতে না যায় বলবো যে ডিলারের কাছে সুযোগ সুবিধা নেন, নগদ ব্যবসা করেন, কিভাবে করলে ওষুধ দামাদামি করে কিনতে পারবেন, বিভিন্ন দোকান যাচাই করে কিনতে পারবেন, এবং আপনার খাবার দামাদামি করে কিনতে পারবেন, এবং মুরগি অবশ্যই মানে ভালো বাচ্চা যার কাছ থেকে পান তার কাছ থেকে নিতে পারবেন। এক কোম্পানির বাচ্চা বারবার নিতে হবে না, একবারে এই কোম্পানি পারলেন, একবার ওই কোম্পানি পারলেন, ঠিক আছে। তারপরে আবার বাজারজাত করার সময় একদম সহজ, 200-300 মুরগি আপনার আশেপাশে আপনার অনেক ভাইবাদার দোকানদার আছে, তাদের কাছে বিক্রি করতে পারবেন, ভালো লাভ দিবে। আসলে কিন্তু তারা ডিলার থেকে কিন্তু এক দামে কিনা তারপরে বিক্রি করতেছে, এখন আবার আপনি খামারি, আপনার কাছ থেকে ডিলার আরেক দামে নিতেছে, বিষয়টা অনেক ফেসকি ভাই। যা করবেন নগদ করবেন, লাভ 2 টাকা পাইবেন, এটা 100% গ্যারান্টি। আপনি যদি 500 মুরগিও পালেন, আপনি 4-5টা দোকানদারের সাথে সুসম্পর্ক রাখবেন, সবসময় মুরগি দিয়ে যাবেন, ঠিক আছে, দরকার হলে আপনার পার্টি টাকা পাইলেন। বিষয়টা এরকমই, আসলে পিছু টান নিয়ে তো আর ব্যবসা করা যায় না। আপনার যদি পিছু টান না থাকে তাহলে আপনি 500 মুরগি লালন পালন করতে পারেন, দেখা গেছে 10 দিনে টাকা নিলেন ওর কাছ থেকে, দোকানদারের কাছ থেকে, পিছু টান দিয়ে তো কোনো ব্যবসায়ী হয় না, বিষয়টা হলো এটা। আর মুরগি বাচ্চা কিনলেন কয় টাকা দিয়ে, আর বাদ বাকি টাকা তো আপনার আস্তে আস্তেই খাওয়াবেন। ওই বিক্রি করে টাকা দেখ, আপনি একটু বেশি টাকায় বিক্রি করেন, দোকানদারের কাছে সরাসরি বিক্রি করেন, ডেলিভারির কাছে সরাসরি বিক্রি না করে। ভাই অনেক পেসপেক করা আছে, সব বিষয় নিয়ে আলোচনা করব, যেহেতু এই লাইনে চলে আসছি। তো আপনাদেরকে যথেষ্ট ভালোবাসি, বোঝানোর চেষ্টা করব সব সময়ের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।